কি মন্ত্রী মশাই, এইটুকুতে হাঁপিয়ে গেলেন? এখনো তো অনেকটা পথ বাকি। তুমি আর ভেজর ভেজর করো না তো। আমি মই নিজের জ্বালায় নগেন আমার গোপ রেখেছি। ভেজর ভেজর আর করলাম কোথায়? পথ চলার কষ্টটা যাতে না হয় তার জন্য একটু গল্প করতে করতে যাওয়াই আর কি। মহারাজের যে কি হলো, আমার সাথে গোপালকে পাঠালো। হ্যাঁ, কিসে আর কিসে? কি ভাবছেন মন্ত্রী মশাই, আমার সাথে গোটা একটা দিন কিভাবে কাটাবেন? কি আর করবেন বলুন, একেই বলে কপালের নাম গোপাল। কি হলো মন্ত্রী মশাই? একটু খিদে পেয়েছি, এবার খেয়ে নি। ঠিক আছে, চলুন এই গাছের তলায় বসে আমরা খেয়ে নিই। ঠিক আছে। তোমার কাছে খাবার দাবার আছে তো নাকি? কেন, না থাকলে কি আপনি দেবেন? আমি কোথা থেকে দেব? হ্যাঁ, কি করবে তাহলে? এখানে তো ফলের গাছটা তো দেখতে পাচ্ছি না। আমাকে নিয়ে চিন্তা করে আপনার শরীর নষ্ট করবেন না মন্ত্রী মশাই, আমার বউ আমাকে খাবার করে দিয়েছে। বাহ, তাহলে তো কথাই নেই। বক বক না করে চুপচাপ খেয়ে নাও। খুব খিদে পেয়েছে, একটু খেতে দিতে পারেন? খাবার সময় যত ঝামেলা। চেহারা দেখে তো ভিখারি বলে মনে হয় না। খেতে পারো না? আচ্ছা মন্ত্রী, তোমার মনোভাব তো বুঝতে পারলাম। এবার গোপালেরটা দেখব। ভাগ্যের কাছে হেরে গিয়ে আজ আমি পথের ভিখিরি, একটু দিন না। আমার কাছে মাত্র 3টে রুটি আছে। আমি তোমাকে কি খাওয়াবো আর নিজে কি খাবো? হ্যাঁ, মন্ত্রী মশাই, আমার কাছে 5টা রুটি আছে, 5 যোগ 3 হলো 8। আমরা সমানভাবে ভাগ করে খেতে পারি। তাতে কি সমস্যার সমাধান হবে গোপাল? তুমি অঙ্কে খুব কাঁচা। হে মন্ত্রী মশাই, আমি অনেক কিছুতেই কাঁচা। আপনি ঠিকই বলেছেন, 8টা রুটিকে 3 জনের মধ্যে কিভাবে ভাগ করা যায়? তবে যায় মন্ত্রী মশাই, যায়। যায় কিভাবে? 8টা রুটিকে আমরা যদি সমান 3 ভাগে ভাগ করি তবে 24টা টুকরো হয়। তো আমরা সবাই 8টা করে টুকরো খেতে পাবো। গোপাল খারাপ বলেনি। ভাই আপনি আসুন, এই নিন খান। এই নিন আপনার 8 টুকরো রুটি। আপনার তো একটা কম হলো, তাহলে আপনার কি হবে? মন্ত্রী মশাই, আপনি কি আপনার 9টা টুকরো থেকে 1 টুকরো দিতে পারেন? না, কি আর বলি। যখন তোমার এই প্রস্তাবে রাজি হয়েছি তখন ফিরে আসি কি করে? আপনার অশেষ কৃপা। সত্যি আপনার বুদ্ধির তুলনা নেই। আচ্ছা, আপনি কি গোপাল ভাঁড়? আপনি আপনি আমার নাম জানেন? আপনি তো বিখ্যাত মানুষ, আপনার কত গল্প শুনেছি। আজ দেখলাম যে আপনি সত্যি বিচক্ষণ মানুষ। আর আমি হলাম কৃষ্ণনগরের মহামন্ত্রী। এই তো আপনার বুদ্ধি বিবেচনা দেখে বুঝতেই পেরেছি। গোপাল দাদা, আজ আপনাদের জন্যই আমার প্রাণটা বাঁচলো। আমি আপনাদের যে কিছু দিতে চাই। নিজের খাবার সংস্থান নেই, ও নাকি আবার আমাদের কিছু দেবে? হাসি পায়। হ্যাঁ, হাসছেন কেন মন্ত্রী মশাই? ভাবছেন কে একদিন ভিখারি যে নিজেই খেতে পায় না, সে আবার কি দেবে? কি তাই তো? মাঝে মাঝে কুঁজোরও চিত হয়ে শুতে ইচ্ছে হয়। কি বলো গোপাল? আমার কথায় কিছু মনে করবেন না মন্ত্রী মশাই, কিন্তু কে যে কখন কিভাবে আসে আমরা বুঝতেই পারি না। তাই আমি কাউকে গুরুত্বহীন ভাবি না। নিজে যেমন তেমন লোকই তো চিনবে। গোপাল দাদা, এই নিন, এই নিন 8টা মোহর। আপনারা যেমন করে রুটি ভাগ করেছিলেন ঠিক তেমন ভাবে এই সোনার মোহর ভাগ করে নেবেন। আর একটা কথা আপনাকে বলি গোপাল দাদা, আপনাদের রাজার দূরদর্শিতা একদম নেই, মোটেই নেই। আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে
আমি আপনাকে মন্ত্রী বানাতাম। দেখুন, আমাদের রাজা সম্পর্কে এই ধরনের কথা আমি শুনতে চাই না। আমি আপনার সোনার মোহর ফিরিয়ে দিলাম, এই নিন। সত্যি গোপাল, তোমার রাজভক্তির তুলনা হয় না। দুঃখিত গোপাল দাদা, আমার অন্যায় হয়েছে। তবে সোনার মোহর ফেরত দেবেন না, ওতে আমি খুব কষ্ট পাবো। একদম উচিত কথা বলেছ। লোকটার ভোঁতা মুখ ভোঁতা হয়ে গেছে। তা গোপাল, ওই সোনার মোহরটা চলো দুই ভাইতে ভাগ করে নি। তুমি 4টে, আমি 4টে। না, সমান ভাগ তো হবে না। আপনি ভাগ পাবেন, তবে অর্ধেক পাবেন না। কেন? ওই লোকটা তো 8টা সোনার মোহর দিয়েছে। তাতে কি, আমি বেশি পাবো, কারণ আমি বেশি ভাগ দিয়েছি। শোনো, কায়দাবাজি ছাড়ো। আমার 4টে সোনার মোহর চাই। তুমি ভাঁওতা দিয়ে আমার ভাগের মোহর নিয়ে যাবে, তা আমি হতে দেব না। ওরে বাবা রে, ওরে বাবা রে, কোমর গেল, কোমর গেল। ও গোপাল, গোপাল, তুমি এটা ভালো করলে না গোপাল। ওরে বাবা রে, ফিরে ফিরে মহারাজকে সব জানাবো। মন্ত্রী মশাই, আপনি এইমাত্র আমার সাথে যেটা করতে যাচ্ছিলেন সেটা ঠিক মন্ত্রী সুলভ কাজ নয়। এখন আমরা আমাদের কাজে যাই। মন্ত্রী, এবার তুমি কি বলবে সেটাই শোনার। কি আনন্দ মহারাজা, আপনাকে দেখে তাজা। হ্যাঁ, আজ মনটা খুব তরতাজা লাগছে। তাজা লাগার বিশেষ কোনো কারণ? আছে, অনেক কারণ আছে। তাড়াতাড়ি বলুন মহারাজ, কি কারণ আছে আজ? ক্রমশ প্রকাশ্য। আজ হবে যোগ বিয়োগের খেলা। এখন আমরা খেলতে বসবো? ওরে বাবা, এ খেলা সে খেলা নয়, এ খেলা 3 জনের খেলা। মহারাজ, মন্ত্রী মশাই আর গোপাল এসেছে। আমি ওদের বাইরে অপেক্ষা করতে বলেছি। পাঠিয়ে দাও। এটা কি রকম হলো মহারাজ? ওই যে যোগ বিয়োগের খেলা। মহারাজ আমাকে প্রহরী দরজায় আটকালো। ও বলল আপনার নাকি এরকম আদেশ ছিল। ও, শুধু তোমাকে একলাই আটকেছে? না, মানে কালকেও তো আটকেছে। তোমাদের সাথে আমার কথা আছে। মানে তোমাদের যে কাজের জন্য পাঠিয়েছিলাম তা হয়েছে? আগে মহারাজ, আপনি আমাকে কেন মন্ত্রী মশাইয়ের সাথে বর্ধমান রাজার কাছে পাঠিয়েছিলেন সেটা আমার বোধগম্য হয়নি এখনো। ও, তা এবার বুঝিয়ে দেব। এবার তোমরা তোমাদের যে যার জায়গায় বসো। মহারাজ, এই নিন চিঠি। চিঠি থাক, এবার তোমাদের পথ চলার অভিজ্ঞতা বলো। মহারাজ, সহযাত্রী হিসেবে গোপাল খুব অবাধ্য। আমাকে সব সময় কারণ অকারণ অপমান করেছে। তাই? গোপাল, এ কি শুনছি? তুমি আমার মন্ত্রীকে অপমান করেছো? এবার এই চাকরিটা তোমার যাবে। মহারাজ, যার মানই নেই তার অপমান কি করে থাকে মহারাজ? দেখুন মহারাজ, আপনার সামনে গোপাল কিভাবে আমাকে অপমান করছে। আমি সারাটা রাস্তা গোপালের কিসে ভালো হয় সেটা ভেবে গেলাম, আর গোপাল আমাকে এইভাবে অপমান করছে। আমি সব দেখছি মন্ত্রী। এবার আমার যোগ বিয়োগের খেলাটা শুরু করব। কি শান্তি। গোপাল, মন্ত্রী সম্পর্কে তোমার কি ধারণা? মন্ত্রী সম্পর্কে আমার ধারণা কখনোই ভালো ছিল না মহারাজ, আর এই বর্ধমান যাত্রা আরো খারাপ করেছে। বুঝলাম। তা গোপাল, তোমাদের যাওয়ার পথে কোনো দরিদ্র মানুষ তোমাদের থেকে খাবার চেয়েছিল? মহারাজ জানলো কি করে? হ্যাঁ মহারাজ, কিন্তু ওটা যে আমি ছিলাম। সেরেছে। মন্ত্রী, বলুন মহারাজ। সেদিনের ঘটনা মনে আছে তো? হ্যাঁ মহারাজ, মনে আছে। তা এবার বলো, তোমাকে কি শাস্তি দেব? ক্ষমা করুন মহারাজ, খুব ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি। আমি তোমাকে সোনার মুদ্রার জন্য এভাবে ঝগড়া করতে কখনো দেখিনি। তুমি কি হিসেবে 4টে সোনার মোহর দাবি করো? তুমি তোমার ভাগ থেকে ক টুকরো রুটি দিয়েছো? 1 টুকরো। 1 টুকরো। আর গোপাল দিয়েছে 15 টুকরো।
তার ভাগের 5টা রুটি থেকে। তাহলে বেশিটা দিল কে? আগে গোপাল মহারাজ। তাহলে তুমি কেন জোর করে মোহর চারটে নিলে? কোন অধিকারে? ভুল হয়ে গেছে মহারাজ। তুমি এক্ষুনি তোমার থেকে একটা মাত্র মোহর রেখে বাকি সমস্ত মোহর গোপালকে দিয়ে দাও। না গোপাল, না। গোপাল, তোমাকে একদিনের জন্য মন্ত্রীর সাথে বর্ধমান পাঠানোর উদ্দেশ্য ছিল তোমার অবর্তমানে তোমার সম্পর্কে কিছু জানার জন্য, আর সেটা জেনেছি। আমি সেটা প্রকাশ করব না। তবে গোপাল, আমি স্থির করেছি আজ থেকে তোমাকে আমি আমার মন্ত্রী করব, আর আমার মন্ত্রীকে আমি আজ বরখাস্ত করলাম। না মহারাজ, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি আমার জায়গায় ঠিক আছি। মন্ত্রীমশাইকে বরখাস্ত করবেন না, আপনার কাছে অনুরোধ। গোপাল, গোপাল, তোমার তুলনা তুমি। তোমার কাছে দুটি জিনিস শিখলাম, দান কিভাবে করতে হয়। ধন্য, ধন্য গোপাল। সবাই বলো জয়, জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। এই নাও, এইখানে সই করো গোপাল। এইখানে, হ্যাঁ, এইখানে সই করো। এই একটি দিনেই আপনার সাথে দেখা হয় আর দক্ষিণ হস্তের কাজটা হয়। এই নাও, এবারে মোহরগুলো গুনে গুনে নাও। আপনি প্রতি মাসে বেতনের সময় এই একই কথা বলেন, আর আমিও সেই এক কথা বলবো। আপনি কি কম দেবেন? খাজাঞ্চিটার আর বুদ্ধি হবে না। আমি যদি খাজাঞ্চির জায়গা থাকতাম না, তবে প্রত্যেক মাসে 20-30টা করে মোহর নিয়ে নিতাম। এই শোনো গোপাল, একটা কথা মনে রাখবে, হ্যাঁ? মানুষ নেবে চিনে আর পয়সা নেবে গুনে। আমি মানুষ চিনেই কাজ করি। এই যে যদি আপনার জায়গায় মন্ত্রী মশাই থাকতো, তবে একবারের জায়গায় 3বার গুনতাম। আমি মানুষ চিনি খাজাঞ্চি মশাই। কি মন্ত্রী মশাই, চিনি তো? আচ্ছা বিডলে বজ্জাত লোক তো। গোপাল, তোমাকে একেবারে হাড়ে হাড়ে চিনি। সে তো চিনবেনই মন্ত্রী মশাই। ওই যে কথায় আছে না, এই কে যেন কচুবন চেনে, আমি তো কচুবন। রতনে রতন চেনে, আমরা সেটা জানি। তবে কচু বোন কে চেনে কি জানি। গোপাল, এটা ভালো হলো না। তুমি আমায় কি বললে? এ মা, আপনাকে আমি কিছু বলতেই পারি না। আপনি মন্ত্রী, দণ্ডমুণ্ডের কর্তা, আর আমি একজন ভাঁড়, লোক হাসানো যার কাজ। তাই আমাকে কচুবন বললাম। চলি খাজাঞ্চি মশাই, আবার পরের মাসে দেখা হবে। আর জ্বালানি, সব মহারাজের আশকারাতি হয়েছে। মন্ত্রী মশাই, এইবারে আপনার পালা। এই সইটা করুন, হ্যাঁ হ্যাঁ, সইটা করুন। হ্যাঁ, করি। মন্ত্রী মশাই, সইটা করে বেতন নিন তাড়াতাড়ি, নইলে দেখুন দেরি হবে যেতে আমার বাড়ি। দেরি। যাকে বেতন যাই হোক, মনটা খুশি খুশি হয়ে যায়। কিরে, কাঁদছিস কেন? কি আর বলবো গোপাল দাদা, আমার সব শেষ হয়ে গেছে। আর ঠিক করে বল না কি হয়েছে। এভাবে কেঁদে কি কোনো সমস্যার সমাধান হবে না হয়েছে কোনোদিন? নে ঠিক করে বল তো কি হয়েছে, কাঁদছিস কেন? কাল রাতের ঝড়ে ঘরের ছাদ উড়ে গেছে। এখন কি করব গোপাল দাদা, হাতে একটা পয়সাও নেই। ছাদ সারাতে 20 মোহর লাগবে, কোথায় পাই 20 মোহর? ও এই ব্যাপার। আহারে, সারা রাত খোলা আকাশের নিচে আমার পুটিমা থাকবে। আমার বেতন থেকে 20 মোহর তো দিতেই পারি। শোন, তোকে আমি 20 মোহর দিচ্ছি, হ্যাঁ, কিন্তু একটা শর্ত। আমি যে তোকে 20 মোহর দিয়েছি এটা কাউকে বলবি না। তুমি দেবে? কেন, পুটি কি আমার কেউ না? না তা কেন, ও তো তোমারও নাতনি হয়। তবে আমি তো আছি। আমি যত তাড়াতাড়ি পারি 20 মোহর শোধ করে দেবো। তোকে কি শোধ করতে বলেছি? এটা পুটির দাদু হিসেবে দিলাম, আর ভুলে গেলাম। হ্যাঁ গো,
এই বলছি তোমার তো আজ বেতনের দিন, হ্যাঁ? বেতন পেয়েছো? পেয়েছি। আমি বলছিলাম এই কালকে ঝড়ে না আমাদের ঘরের ছাদটা নষ্ট হয়ে গেছে জানো, ওটা সারাতে হবে গো। এ মাসটা ছাড় দাও, ও পরের মাসে করব। এই কেন এ মাসে নয় কেন? এ মাসে বেতন একটু কম আছে বুঝলে। কেন? তোমার তো এ মাসে কোনো কামাই নেই গো। ওই রাজকোষাগারে একটু টান আছে তো, তাই 2 দিন পর রাজামশাই বাকি বেতনের অংশ দিয়ে দেবেন বলেছেন। ও তাহলে তো ঠিকই আছে, হ্যাঁ 2 দিন পর হবে। না, এ মাসে করা যাবে না বুঝলে। এ মাসে আমার কিছু খরচ আছে। কি কি বললে? খরচ আছে? আরে বাবা মনে আছে তো, এ মাসে আমাদের মেয়ে মিনু আসবে গো। শুধু মিনু আসবে না, তার সাথে আমার পুরুষ জামাইও আসবে? এই শোনো, জামাইকে ওরকম ঠেস দিয়ে কথা বলবে না, হ্যাঁ? তোমার কম বেতনের জন্য আমার মেয়ে জামাইকে ঘরে আনতে পারবো না, হ্যাঁ? এ কি রকম কথা? মেয়ে জামাই আসবেই আসবে, এই বলে দিলাম, হ্যাঁ। কি হে গোপাল, বিরস বদনে বসে কেন? আহা, কি হয়েছে? জানেনই তো মহারাজ আমার আর্থিক অনটনের কথা। কাল তো বেতন হলো, আজ এই রকম বিরস বদনে। সময়ের সাথে সাথে খরচ খরচা বাড়ছে মহারাজ। কালকে যে বেতনটা পেলে সেটা কি আর শেষ করে ফেলেছো? হ্যাঁ, তোমার দৈন্যতা আর যাবে না, খালি নেই নেই করা স্বভাব। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, আপনি থাকেন পাকা ঘরে, মাথার উপর ছাদ আছে, ইটের গাঁথনি আছে, আর আমার মাথার উপর খড়ের চাল, মাটির দেওয়াল, বৃষ্টিতে জল পড়ে ঘরে, ঝড়ে চাল উড়ে যায়। যার কিছুই নেই সেই তো করে নেই নেই। কি বলেন মন্ত্রী মশাই? না গোপাল না, তোমার এই কথা আমি মানতে পারছি না। এখানে যার যেমন যোগ্যতা সে সেই রকমই বেতন পায়, আর তুমি তোমার যোগ্যতা অনুযায়ী বেতন পেয়েছো। আমি আমার যোগ্যতা অনুযায়ী যা পাই তাতে আমি খুশি মহারাজ। তবে একটা আর্জি আছে। আচ্ছা আচ্ছা, বলো বলো, কি তোমার আর্জি? কিছু মোহর অগ্রিম দিতে পারেন? না না না, তোমাকে মাঝে মধ্যেই অর্থ দেওয়া হয়। তোমার এই হাত পাতা স্বভাবটা এবার বদলাও গোপাল। বাহ, ঠিক হয়েছে ঠিক হয়েছে, ভোঁতা মুখ একেবারে ভোঁতা হয়েছে। আমার মনে হয় কি জানো, তুমি পুরো বেতন তোমার গিন্নির হাতে দাও না। আমি তোমাকে বলছি, তুমি তোমার স্বভাব পাল্টাও, নইলে এই দারিদ্রতা কিন্তু তোমার সারা জীবনেও যাবে না। আপনি কি করে জানবেন যে আমার কোথায় কোথায় খরচ লুকিয়ে আছে? এটা আমি ভালোবেসেই করি মহারাজ। ঠিক আছে, আমার অগ্রিম কিছু চাই না। চাইলেও তোমাকে কিছু দেওয়া হবে না, মন দিয়ে কাজ করো। সেটা আপনি না বললেও হবে, আমি কাজ করি, বেতন নেই মন্ত্রী মশাই। মহারাজ, আপনাকে খুব চিন্তিত দেখছি। হ্যাঁ রানী, আমি একটু চিন্তিত আমাদের ওই গোপালকে নিয়ে। কেন? গোপালকে নিয়ে চিন্তিত কেন? কি হয়েছে? রানী, গোপাল না অর্থ নষ্ট করে। ও মাসান্তি যা বেতন পায় তাতে ও আর বউকে নিয়ে দিব্যি চলে যায়, সারা মাস খেয়ে পড়ে কিছু জমানোও যায়। কিন্তু গোপালের কোনো সঞ্চয় নেই। কি করে অর্থ নিয়ে নষ্ট করে, কিভাবে, এটা কিন্তু আমায় জানতেই হবে। গোপালকে জিজ্ঞেস করেছেন? সে কি করিনি বলতে চাও? করেছি করেছি, কিন্তু কোনো জবাব পাইনি। দেখুন, আমার মনে হয় আপনার ভাবনায় কোথাও ভুল হচ্ছে। গোপালকে আমি যতদূর জানি আজে বাজে খরচ করবার মতো মানুষ সে নয়। দেখি কাল রাজসভাতে গোপালের সাথে আরেকবার কথা বলবো। রাত হয়েছে রানী, চলো শোয়া যাক। তোমায় কাল একটা কাজে পাঠাবো গোপাল, তোমার সাথে মন্ত্রীও যাবে। এই রে, মহারাজের একই আদেশ, আমাকে ওই টেকো গোপালের সাথে যেতে হবে? কাল ভোর ভোর রওনা দেবে। বর্ধমান রাজার কাছে আমার একটা চিঠি দেবার আছে, আর বর্ধমান রাজা তোমাদের দেখতে চেয়েছেন। না গোপাল, তোমার কিছু বলার আছে? না মহারাজ, আমার কিছু বলার নেই। তবে ওই কথাই রইল, কাল সকাল। আর মন্ত্রী, এই নাও চিঠিটা। এই চিঠি বর্ধমান রাজার হাতে দিবি। ব্যাপারটা ঠিক ধরতে পারছি না। আমার সাথে মন্ত্রী কেন? মহারাজ তো জানেন যে মন্ত্রী মশাই আমাকে একেবারেই পছন্দ করে না।
কালকে দিনটা ভালোই ভালোই কাটলে হয়, জানি না কপালে কি লেখা আছে। মহারাজের কিছু তো উদ্দেশ্য আছে, যাক যেটাই থাক, আশা করি খারাপ কিছু হবে না। তোমার জন্যই দাঁড়িয়ে আছি গোপাল দাদা। কেন রে, আরো কিছু লাগবে? না না গোপাল দাদা, আমার ঘরের চাল ছাওয়া হয়ে গেছে, তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও, ধন্যবাদ দেবার জন্য দাঁড়িয়ে আছিস? দে তাহলে। কি? ওই যে তুই যেটা দিবি বললি, এই ধন্যবাদ। এই ধন্যবাদ পাবার জন্য আমি কিছু দিইনি, আমার মন চেয়েছে তাই দিয়েছি। আর বারবার বলে আমাকে ছোট করিস না, বুঝলি? আমার ভালো লাগে না, আমার অনেক চিন্তা মাথার মধ্যে। আমি যাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে গোপাল নিজের বেতন থেকে কিছু মোহর ওই পুঁটির বাবাকে দিয়েছিল ওদের ছাদ সারাবার জন্য। সাবাস সাবাস গোপাল, সাবাস। মহারাজ, ওই পুঁটির বাবাকে কি আপনার কাছে নিয়ে আসবো? না 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 না, গোপাল যেটা জানতে দিতে চায় না সেটা না হয় গোপনই থাক। যাও, তোমাকেও আদেশ করছি যে গোপালের এই দানের কথা যেন কেউ না জানতে পারে। কি মনে থাকবে তো? থাকবে মহারাজ। এবার তুমি আসতে পারো।